দুবাই আবুধাবি দুটোটাই ভালো চলতেছে, এভাবে আমাদের কোনো সমস্যা হইতেছে না। টাকা খাওয়া আমাদের একটু ফাইন টেন আসে, ওই যে ভুল করার কারণে হয়। আর আমাদের যদি ওই চেঞ্জটা খোলা থাকতো তাহলে আরো ভালো হতো। ভিসা তো বন্ধ করছে, অনেক বছর হয়ে গেছে, ভিসা তো খোলেই না। এখন যে যারা আমি এই কোম্পানিতে আছি, এই কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবো, ওইটাও বন্ধ। এই চেঞ্জটা খোলা থাকলে আমাদের জন্য আরো ভালো হতো। এই যে বললেন যে দীর্ঘ 16 বছর ফ্যামিলি ছাড়া বাইরে দেশকে রেমিটেন্স দিয়ে আপনারা অনেক বড় ভূমিকা রাখছেন, নিজেদের কতটা কষ্ট হয় যে ফ্যামিলি ছাড়া সার্ভাইভ করা? বা এটা তো সবার জন্যই একটা, এটা কারোর জন্যই ভালো না। তারপরও আমাদের দেশের খাতিরে এবং আমাদের ফ্যামিলির খাতিরে আসতে হয় বাইরে, স্যাক্রিফাইস আর কি করার, এর ভিতরে কিছু করার নেই আমাদের। এক্সপেন্সিভ আবুধাবিতে? না, এই যে খাবারটা তেমন একটাই না, অথবা রেন্টটা বাসার রেন্টটা একটু বেশি, এই কোনো ইজি আছে, নর্মালি আছে। ইউরোপের লোকেরা এসে বলতেছে যে না, এই দেশে অনেক ভালো, ট্যাক্স কম, ট্যাক্স নাই বললেই চলে। ইউরোপে আমি অনেক কাস্টমার আমার কাছে আসছে, লন্ডনের ন্যাশনালিটি, ইউরোপের ন্যাশনালিটি, বলতেছে না আমাদের অনেক ভালো। যেহেতু যে আমি যদি 1 লাখ টাকা স্যালারি পাই, আমার 50,000 টাকা দিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা। তাই আমি এই জায়গায় স্যালারি, তাহলে এই যে ট্যাক্সহীনতা, এটাই আপনাদের আসলে বড় সুযোগ করে দিচ্ছে এখানে, রাইট? বাংলাদেশে 20% নিতেছে আমাদের থেকে। কেন? যে আপনার প্রবাসী হওয়ার কারণে নাকি? না, প্রফেশনাল কারণে না, যেহেতু এটা আমাদের ওই মিটারের একটি ইটা বাড়াইছে। আগে ছিল 3 টাকা রেট, এখন বাড়াইছে 12 টাকা মিনিমাম চার্জ। এই জন্য আমাদের কাছ থেকে আর কি ওই 20 টাকা নেয়। তারপরে অল্প মিনিমাম বাড়াইছে, 50